আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ ভুনার রেসিপি শেয়ার করব। সেই সাথে এই মগজ পরিষ্কার করার আসল পদ্ধতিটাও দেখিয়ে দিব। আপনারা এই মগজ ভুনা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এবং এটা খেতে কিন্তু দারুণ মজা। এই যে দেখুন, আমি একটা মগজ নিয়েছি। এটা আমি কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, এর ভিতরে অনেক রক্ত জমাট হয়ে আছে, তাই 10 মিনিটের জন্য আমি পানির ভিতরে ডুবিয়ে রাখব। 10 মিনিট পরে এটা আমি আলতো হাতে পরিষ্কার করে নেব। এই মগজের ভিতরে অনেক রক্ত থাকে এবং অনেক শিরা উপশিরা থাকে। মগজের উপরে একটা পাতলা একটা প্রলেপ থাকে, সেটা আলতো হাতে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। এই মগজের উপরে দেখুন একটা পাতলা চামড়া আছে, সেই চামড়াটা আলতো হাতে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। ভিতরে কিছু শিরা উপশিরা আছে, সেগুলো একটা টান দিলে ভিতর থেকে বেরিয়ে আসবে। তাই যতটা সাবধানে এইটা পরিষ্কার করতে পারেন ততটাই সাবধানে পরিষ্কার করবেন। আমি দেখেছেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি। আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে আমি এইটা কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। বেশি বড় বড় করে কাটবো না, একটু ছোট ছোট করে কাটবো। আমি এই মগজের টুকরাগুলো একদম মিহি মিহি করে কাটবো না, একটু বড় বড় করে রাখবো, যেন খাবারের সময় বোঝা যায়, একটু আস্ত আস্ত থাকে, সেই রকম আমি কেটে নিব সবগুলো। এই মগজগুলো যদি একদম ছোট ছোট করে কাটি তাহলে গলে যাবে, তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। এই যে দেখুন, এই রকম কেটে নিয়েছি। এখন আমি এটা রান্না করতে চলে যাব। আমি এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে যেহেতু মগজ ভুনা। এখন দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু পরিমাণে বেশি দিবেন। দিয়ে পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো হবে না, তাই একটু সময় নিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিতে হবে। তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাও একইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম সেই মশলা বাটা একটু পানি দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে, রান্নাটা খেতে ততটাই দারুণ হবে, মগজ ভুনাটা খেতে ততটাই মজার হবে। সামান্য পরিমাণ পানি দিব আর মশলাটা কষিয়ে নিব। যত ভালো করে মশলা কষাবেন ততটাই ভালো হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, আমার কিন্তু উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা মগজগুলো। মগজটা দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে, যতটা সম্ভব আস্তে নেড়ে দিতে হবে যেন মগজটা ভেঙে গলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটু পরে পরে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন, উঠিয়ে নিলাম। মগজটা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসছে, আর আমার মগজটা কিন্তু গলে যায়নি, একদম আস্ত আস্ত আছে। একটু বড় বড় পিস করে কেটেছি তাই একটু আস্ত আছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার মগজটা আগেই কিছুটা কষিয়ে নিয়েছি, সেই কারণে আমার এখন বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এরকমের পানি দিলেই হবে, এর থেকে বেশি পানি দিতে যাবেন না। পানিতে একটু নেড়েচেড়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে দিলাম। এই মগজ ভুনাটা করতে বেশি সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই, তাই একটু পরপর নেড়ে দিতে হবে আলতো হাতে। মগজ ভুনা থেকে তেলটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আস্তে আস্তে আলতো হাতে নেড়ে দিতে হবে, অপেক্ষা করতে হবে মগজ ভুনা থেকে যেন তেলটা বেরিয়ে আসে। এই যে দেখুন আমার কিন্তু পারফেক্ট হয়েছে, মগজ ভুনা থেকে তেলটা বেরিয়ে এসেছে, আমার কিন্তু এখন হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইরকম মগজ ভুনা আপনারাও করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে এরকম মগজ ভুনা করতে, একটু আস্তে আস্তে থাকে, মুখে দিলে একটু মুখে লেগে যায়, তাতে ভালোই লাগে। মগজ ভুনার এই রান্নার কালারটা দেখেই কিন্তু আমার জিভে জল এসে গেছে। এরকমের আপনারাও মগজ ভুনা করে খাবেন, খেতে কিন্তু দারুণ। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।